নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সমৃদ্ধ অফিসিয়াল 3.0-র আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি সমৃদ্ধ আর আপনাদের শোনাতে চলেছি আবার একটি নতুন ভৌতিক গল্প। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন কিছুদিন আমার কোনো ঘটনা নেই। আমি চেষ্টা করছি কিছু লোকের কাছ থেকে যে আসল কোনো সত্য ঘটনা পাওয়ার, বাট আমার ঠিক পেয়ে হচ্ছে না, ঠিক আমি পাচ্ছি না খুঁজে। তা আজ আমি শোনাতে চলেছি একটি ভৌতিক গল্প। আজকের গল্পের নাম হলো গহন বনের অতৃপ্ত আত্মা। এখন বর্ষাকাল চলছে যেহেতু, তাই ভাবলাম একটু বনের মাধ্যমে, মানে বর্ষাকালের সময়টা থাকবে, একটু বনের মধ্যে গল্পটা যেন থাকে, বনের ওপর। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল সেদিন। শ্রাবণ মাসের গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কলকাতা থেকে অনেকটা দূরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতরে গহীন জঙ্গলের মাঝে একটা ছোট গেস্ট হাউসে আটকা পড়েছিল অভিযাত্রী দল। অর্ক, মিতালি, রাহুল আর দিশা, চার বন্ধু মিলে জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিল। কিন্তু প্রকৃতির রুদ্র রূপ তাদের পরিকল্পনা ভেস্তে দিল। গেস্ট হাউসটা বেশ পুরনো, চারিদিকে গাছের ঘন জঙ্গল আর বাঁশের ঝাড়। পুরনো কাঠের মেঝে থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। বিদ্যুৎ ছিল না, তাই হ্যারিকেনের আলোয় টিমটিম করছিল চারপাশ। জানালার বাইরে শুধু বৃষ্টির অবিরাম শব্দ আর ঝোড়ো হাওয়ার শোঁসো আওয়াজ। কি বিপদ রে বাবা, কালকের আগে মনে হয় না বৃষ্টি থামবে। বৃষ্টি থামার কোনো উপায়ই নেই মনে হয়, রাহুল বিরক্তি নিয়ে বলল। আমার কেন জানি না জায়গাটা একটু গা ছমছমে লাগছে, দিশা কাঁপা গলায় বলল। দিশা বরাবরই একটু ভীতু। অর্ক হাসল। আরে বাবা, জঙ্গল মানেই তো একটু রহস্যময় পরিবেশ। ঘুমিয়ে পড়ে এবার। কিন্তু ঘুম কারোর চোখে আসছিল না। রাত যত বাড়ছিল, বাইরের আবহাওয়া যেন আরও রুক্ষ হয়ে উঠছিল। হঠাৎই কোথা থেকে একটা তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে তারা ভাবলো হয়তো কোনো বুনো জন্তুর ডাক, কিন্তু শব্দটা এতই মানুষের মতো আর এতটাই বিষণ্ণ যে তাদের বুক কেঁপে উঠল। শুনলি? মিতালি ফিসফিস করে বলল। কান্নাটা যেন গেস্ট হাউসের খুব কাছ থেকেই আসছিল। মনে হচ্ছিল জানালার ঠিক বাইরেই কেউ কাঁদছে। অর্ক সাহস করে জানালার পর্দা সরালো। বাইরে শুধু নিকষ কালো অন্ধকার আর বৃষ্টির ছাট, কিন্তু সেই কান্নার আওয়াজটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল একটা মেয়ে খুব কষ্ট নিয়ে কাঁদছে, আর সেই কান্নার সঙ্গে মিশে আছে চাপা হাহাকার। রাহুল টর্চ হাতে নিয়ে বলল, দাঁড়া দেখি কে হতে পারে। পাগল নাকি? এই ঝড় বৃষ্টির রাতে জঙ্গলের ভেতরে কে থাকবে? অর্ক আটকালো মিতালিকে। কিন্তু রাহুলের জেদ ছিল বেশি। সে একাই দরজা খুলে বাইরে যেতে উদ্যত হলো। ঠিক তখনই হ্যারিকেনের শিখাটা দপ করে নিভে গেল আর চারপাশ অন্ধকার হয়ে গেল। সেই মুহূর্তে সবাই স্পষ্ট অনুভব করলো যেন একটা ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল, আর কান্নার আওয়াজটা যেন তাদের কানের খুব কাছেই শোনা যাচ্ছিল। মনে হলো যেন কেউ তাদের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। দিশা ভয়ে আর্তনাদ করে উঠল। কে 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 আছে ওখানে? অন্ধকারের মধ্যেই রাহুল ভয়ে কাঠ হয়ে গেল। তার টর্চটা কাজ করছিল না। হঠাৎই তারা শুনল একটা খসখসে শব্দ, যেন ভেতরের করিডোরে দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে কেউ। সেই শব্দটা যেন ভেজা কাপড়ের টেনে চলার মতো, আর সেই সঙ্গে একটা মিষ্টি অথচ তীব্র পচা ফুলের গন্ধ নাকে এলো। অর্ক কোনো মতে দেশলাই জেলে হ্যারিকেনটা ধরালো।
আলো জ্বলে উঠতেই তারা দেখল করিডোরের শেষ মাথায় ঝাপসা আলোর মতো একটা অস্পষ্ট সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা অত্যন্ত ক্ষীণ, যেন কুয়াশার তৈরি, আর শরীর থেকে টুপটাপ করে জল ঝরে পড়ছিল, আর তার চুলগুলো যেন ভেজা শ্যাওলার মতো ছড়িয়েছিল। সবচেয়ে ভয়ের ছিল তার ফাঁকা চোখের কোটর, যেখানে কোনো চোখ ছিল না, শুধু গভীর শূন্যতা। আর সেই অবয়বটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার প্রতিটা পদক্ষেপের সাথে মেঝেতে জলের ছাপ পড়ছিল। মিতালি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রাহুল চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা শুকিয়ে কাঠ। অর্ক দেখল অবয়বটা তাদের দিকে হাত বাড়াচ্ছে, তার হাতগুলো শীর্ণ আর লম্বা। ঠিক তখনই গেস্ট হাউসের পুরনো কেয়ারটেকার হরিদা লাঠি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করতে শুরু করলেন, আর তার হাতের লাঠিটা মেঝেতে ঠুকতে লাগলেন। তার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সেই সাদা অবয়বটা যেন ছটফট করতে শুরু করলো। তার থেকে একটা তীব্র গোয়ানির শব্দ বেরিয়ে এলো, যেন সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। ধীরে ধীরে সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল, যেন বাতাসে মিশে গেল। হরিদা হাঁপাতে হাঁপাতে বললেন, এ গ্রামেরই এক মেয়ে ছিল রাধা। বছর 50 আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল বর্ষার রাতেই। তার মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সে নাকি এখনো ঘুরে বেড়ায়, তার মুক্তি হয়নি। বিশেষ করে বর্ষার রাতে তার অতৃপ্ত আত্মা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। সেই রাতে আর কারোর চোখে ঘুম ছিল না। পরদিন সকালে বৃষ্টি থামলে তারা দ্রুত ওই জায়গা ছেড়ে চলে এসেছিল। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা, সেই অতৃপ্ত আত্মার কান্না আর পচা ফুলের গন্ধ চিরকালের জন্য তাদের স্মৃতিতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেঁথে রইল। তারা জেনে গিয়েছিল প্রকৃতির সৌন্দর্য যেমন আছে, তেমনি তার গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষকে আতঙ্কিত করে তোলে। তা এই ছিল আমাদের একটি ছোট্ট গল্প। আশা করছি গল্পটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে করে রেখে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর সবাই একটি সুন্দর কমেন্ট করে দিন। আরও এই রকম ভিডিও আমি আনার চেষ্টা করব। যদি আপনাদের কাছে এই রকম গল্প বা কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, তাহলে আপনারা আমাকে চ্যানেলের বায়ো থেকে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে ডিএম করে গল্পটি পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি সেই গল্পটিকে চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করার। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো একটি ভিডিওতে।